রংপুরের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়ি। শত বছরের ইতিহাস, রাজকীয় স্থাপত্য আর জমিদার আমলের নানা স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই অসাধারণ প্রাসাদটি। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব তাজহাট জমিদার বাড়ির ভিতর বাহির, জানবো এর ইতিহাস, দেখব এখানে লুকিয়ে থাকা কিছু চমকপ্রদ তথ্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রংপুরের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান রংপুর তাজহাট জমিদার বাড়ি থেকে। আজকে ভিডিওতে দেখব এই তাজহাট জমিদারের ইতিহাস এবং দেখাবো ভিতরের কিছু লুকিয়ে থাকা রহস্য। তো সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলুন শুরু করা যাক। সো লেটস গো। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে রংপুর সদরের মডার্ন মোড়ে আসতে হবে। সেখান থেকে যে কোনো সিএনজি অটোরিকশা কিংবা ভ্যানে করে তাজহাট এলাকায় যেতে পারবেন। জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়া লাগতে পারে, হয়তো আপনাদের কাছ থেকে আরও বেশি চাইতে পারে। দর কষাকষি করে নেওয়াই ভালো। তাজহাট জমিদার বাড়ির চত্বরে প্রবেশ করতে হলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে নিতে হবে। গেটে প্রবেশ করে দেখা মিলবে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছপালা। তাজহাট জমিদার বাড়ির নামের পেছনে রয়েছে এক চমৎকার ইতিহাস ঘেটে জানা যায় এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা কুমার গোপাল লাল রায়। তবে এই বংশের আদিপুরুষ ছিলেন মন্নু লাল রায়, যিনি ভারতের সুদূর অমৃতসর থেকে রংপুরে এসেছিলেন ব্যবসা করতে। তিনি ছিলেন পেশায় একজন স্বর্ণকার। তিনি অত্যন্ত আকর্ষণীয় রত্নখচিত তাজ বা মুকুট তৈরি করতেন। কথিত আছে তার তৈরি চমৎকার সব তাজ বা টুপির কেনা বেচার জন্য এখানে একটা পুরো হাট বসে যেত, আর সেই তাজ বিক্রির হাট থেকেই এই এলাকার নাম হয়ে যায় তাজহাট। তাজহাট জমিদার বাড়ির পোশাকটি কিন্তু শুরুতে এমন ছিল না। 19বিংশ শতাব্দীর শেষের দিকে 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পে এই জমিদারদের আদি পোশাকটি প্রায় ধ্বংস হয়ে যায়। এরপর বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 2000 রাজমিস্ত্রির অক্লান্ত পরিশ্রমে বর্তমানে এই পোশাকটি নতুন করে নির্মাণ করা হয়। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর, আর খরচ হয়েছিল তৎকালীন সময়ে লাখ লাখ টাকা। জানা যায় এই প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুতে গোপাল লাল রায় চৌধুরী নির্মাণ করেছিলেন, এবং আরও জানা যায় এই প্রাসাদটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছে। 1917 সালে মহারাজা গোপাল লাল রায় এই প্রাসাদে তার রাজত্ব শুরু করেন। ইতালি থেকে আনা সাদা মার্বেল পাথর দিয়ে রাজকীয় সিঁড়িটা তৈরি করা হয়েছিল। তাজহাট রাজবাড়ির স্থাপত্য শৈলী অনেকটা মোঘল আর ইউরোপীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। এর উপরের বিশাল গম্বুজটি দূর থেকে দেখতে ঠিক যেন দিল্লির রাষ্ট্রপতি ভবনের মতো লাগে। প্রাসাদের ঠিক সামনে রয়েছে একটি সুন্দর ফয়ারা, যা একসময় রাজকীয় আভিজাত্যের প্রতীক ছিল। বর্তমানে এই প্রাসাদটিকে একটি সরকারি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এর ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন সম্রাট আওরঙ্গজেবের সময়ের পবিত্র কোরআনের পুণ্যলিপি, মহাভারত, রামায়ণের প্রাচীন পুঁথি এবং তৎকালীন জমিদারদের ব্যবহৃত বহু প্রাচীন নিদর্শন। কিন্তু সময়ের নিয়মে সব রাজত্ব একসময় শেষ হয়। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদার বংশের গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটে। জমিদাররা এই প্রাসাদ ছেড়ে চলে যান। একসময় রক্ষণাবেক্ষণের অভাবে এটি প্রায় পরিত্যক্ত হয়ে বসেছিল। 1984 থেকে 1991 সাল পর্যন্ত এটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ এর দায়িত্ব নেয় এবং একে রক্ষা করে। কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই তাজহাট জমিদার বাড়ি। ইট পাথরের এই দেয়ালগুলো যেন আজও ফিস ফিস করে আমাদের পূর্বপুরুষদের আভিজাত্য আর ইতিহাসের গল্প শোনায়। আজকের ব্লগে আমরা ঘুরে দেখলাম রংপুর বিভাগের ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি, জানলাম তাজহাট জমিদার বাড়ির ইতিহাস এবং নামকরণ, এবং ঘুরে দেখলাম ভিতর এবং বাইরে লুকিয়ে থাকা বেশ কিছু চমকপ্রদ জায়গা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।